আজ মানুষের স্বার্থপরতার কারণেই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন মানুষ আজ প্রকৃতির মাঝে কতটা অসহায়। এর জন্য দায়ী আমরা নিজেরাই। নিজেদের চাহিদা পূরণের জন্য আজ আমরা চিরসবুজ পৃথিবীর মাঝ থেকে প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কেটে ফেলছি, যার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এই রকম হতে থাকলে হয়তো দেখা যাবে আগামী প্রজন্মের মানুষেরা তথা জীবজগতের অস্তিত্ব অবিকৃত হয়ে যেতে পারে। তাই দরকার আমাদের সকলকে একজোট হয়ে প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে। তার জন্য প্রয়োজন বৃক্ষরোপণ বা গাছ বসানো। আমরা তো সকলেই জানি যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু কতজন মানুষ আছেন যারা এই কথাটিকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে এসেছেন? হয়তো কিছু সংখ্যক মানুষ আছেন যারা একটি গাছ একটি প্রাণ এই কথাটিকে বাস্তবায়িত করতে চান। তাদেরই মধ্যে হাওড়া সাঁতরাগাছি থানার অন্তর্গত ২ নম্বর সুলতানপুর বকুপাড়ার সেবার আলো সংগঠন ও তাদের কমিটির কিছু মানুষ একজোট হয়ে বেশ কিছু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। ৩৫ থেকে ৪০টা গাছ আমরা সবাই মিলে বসালাম। তো এই গাছ সম্বন্ধে একটাই বলবো যে গাছ আমাদের প্রাণ। গাছ থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিই এবং অনেক ধরনের গাছ আমাদের কাজে লাগে, যার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে গাছ আমাদের অবশ্যই দরকার। তার জন্য আমাদের পরের জেনারেশনেরা যাতে সুস্থ থাকে তার জন্য আমরা গাছ আজকে লাগানো। থেকে আমরা অক্সিজেন পাই, সেই অক্সিজেনের জন্য আমরা বেঁচে থাকি এবং আমরা যে দূষিত পদার্থগুলো বর্জন করি সেগুলো গাছ আমাদের থেকে নিয়ে নেয়। এই থেকে আমরা যে সমস্ত পৃথিবীতে গাছগুলো কাটা হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় অনেক কিছু সমস্ত কিছু তৈরি হচ্ছে, তৈরি হওয়ার জন্য তো আমাদের পরিবেশটা পুরো দূষিত। মানে শীতকালে ভালো করে শীত আসেনি, গরমকালে ভালো করে গরম আসেনি, বর্ষাকালে বর্ষা আসেনি। সেই জন্য আমাদের অনুশোচনাটা খুব কষ্টের এবং খুব ভারসাম্য। সেই জন্য আমরা একটা গাছ লাগাতে চাইছি। গাছটা ছোট গাছ, চারা গাছ এইমাত্র শুরু করেছি। যদি গাছটাকে বড় করতে পারি বা বড় হতে পারে, আমাদের জেনারেশনগুলোও মানে ভালো থাকতে পারবে। এই জন্য আমি একটা গাছ লাগাচ্ছি। বৃক্ষরোপণ মাথায় এই কারণে এলো, আমরা দেখেছি যে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, আর সমাজে যে আমরা গাছগুলোকে যে সবুজ একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম সেগুলো আমাদের চোখের সামনে থেকে সরে যাচ্ছে এবং এই গাছ কেটে দেওয়ার কারণে আমাদের অনেক রকমের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। এই গাছ, আমি এখান থেকে একটাই বার্তা দিতে চাই যে একটি গাছ একটি প্রাণ। তো গাছ লাগান, জীবন বাঁচান। আর এই গাছ লাগানোর প্রকল্প আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো আমরা আজকে ৩৫ থেকে ৪০খানা কম বেশি গাছ লাগিয়েছি। আর আগামী দিনে এই ধরনের বার্তা আমরা সমস্ত সমাজকে দিতে চাই যে আপনারা গাছ লাগান আর সমাজকে বাঁচান। কারণ আজ গাছ নেই, পাখি নেই, আজ গাছ নেই, অনেক চিজ নেই, আজ গাছ নেই, রোগ বালা বহুত কিছু বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে গাছ লাগানোর প্রোগ্রাম আমরা আজকে করলাম এবং আগামী দিনে আমাদের নতুন একটি ফের প্রোগ্রাম শুরু করেছি আমরা, যেটা হচ্ছে ফ্রি স্কুল। যেরকম অসহায় গরিব বাচ্চারা আছে যারা পয়সার জন্যে পড়াশোনা করতে পারছে না, যাদের পয়সার জন্যে কাপড় চোপড় নেই বলে তারা ভালো শিক্ষার জায়গায় যেতে পারছে না। তো আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আমরা একটি ফ্রি স্কুল স্টার্ট করেছি। তো আমরা এই মেসেজের মাধ্যমে আমরা পুরো যারা দেখছেন আমরা তাদেরকে জানাতে চাই যে আপনারা সেবার আলো সংগঠনের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের বাচ্চাকে শিক্ষিত সোসাইটিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। আমাদের একটি ক্যারাটে স্কুলও আছে, যেটা শনিবার রোববার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত হয় এবং আমাদের একটি অ্যাম্বুলেন্স আছে, যেটা গরিব অসহায়কে তেল এবং ড্রাইভারির একটা খরচ, সীমিত খরচ দিয়ে আমাদের সংগঠনের তরফ থেকে করা হয়। তো আমাদের সংগঠন থেকে এ ধরনের বিভিন্ন ধরনের কাজ করা হয়। তো আমরা চাই যে সুষ্ঠু সমাজ, ভালো সমাজ গড়বার জন্য, অসহায় মানুষের পাশে থাকার জন্য সেবার আলো সংগঠনের কাছে আপনারা সহযোগিতা করুন এবং আগিয়ে আসুন। আমি সেবার আলো সংগঠনের সম্পাদক ও সেটেলার SK মোবারক। গাছ হচ্ছে আমাদের মানে অক্সিজেন দিচ্ছে, গাছ লাগালে ভালো। তার মানে গাছ আমাদের একটা প্রাণ। আমাদের মানে পাশাপাশি কোনো গাছ ফাছ নেই, ওই জন্য গাছ লাগালাম। সব তো বাড়ি করে করে মানে গাছ কেটে দেওয়া হচ্ছে, আর ওই জন্য গাছ লাগালে ভালো হয়। কারণ সবুজ একটা যে আমরা অক্সিজেনটা পাচ্ছি সেটা এখন পাই না।
বেশিরভাগটা। ওই জন্য বলছিলাম যে গাছটা সবাই মিলে লাগাই, সবাই একটা একতা হয়ে আজকে আমরা 30-40টা মতো গাছ লাগিয়েছি। আমরা এমনিতে অনেক সেবামূলক কাজ করে থাকি, কিন্তু ইদানিং যে গরমের যে তাপমাত্রা, এই তাপমাত্রা এতটা বেড়ে গেছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আসলে এই তাপমাত্রার বাড়ার পিছনের কারণ হচ্ছে আজ পর্যাপ্ত পরিমাণ গাছ নেই, গাছগুলো কাটা পড়ে গেছে। এই একটা হিসাব করে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা কিছু গাছের চারা রোপণ করব। এই সিদ্ধান্ত থেকে আজকে আমরা সর্বপ্রথম শুরু করেছি 35 থেকে 40 পিস মতো গাছ আমরা বিভিন্ন রাস্তায় বা খোলা জায়গায় আমরা রোপণ করেছি, এবং আগামীতে আরও কিছু চারা আমরা রোপণ করব। আর গাছ তো মানুষের আসলে প্রকৃত বন্ধু। মানুষটা এখন ঘরবাড়ি বা ফ্ল্যাট করার জন্য গাছ কেটে পরিষ্কার করছে। যে অক্সিজেনের যে ঘাটতি, আজকে যে এত বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার কারণ এই গাছপালা না থাকার কারণে, কিন্তু লোকের এদিকে খেয়াল নেই, শুধু একের পর এক তালা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু একটা গাছ একটা প্রাণ, এই হিসাবটা কেউ করছে না। এই হিসাব করে আজকে আমরা এই গাছের চারাগুলো বসিয়েছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।